হ্যালো এভরিওয়ান, আমি সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। আজ 19 এপ্রিল আর এখন সকাল 7টার মতো বাজে। অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি। মেয়ের মাধ্যমিক পরীক্ষা শেষ হলো আর ছেলের অ্যানুয়ালি পরীক্ষা। আর ওই ছেলে মেয়েদের সব পরীক্ষা করে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ওই জন্য ভিডিও দিইনি। কয়েকদিন খুব রেস্ট করলাম। আর এখন থেকে প্রায় 2 মাস স্কুলগুলি ছুটি পড়েছে। তামিলনাড়ুতে এপ্রিলে সবার পরীক্ষা হয়ে গেলে প্রতি বছর এরকম টাইমে স্কুলগুলি ছুটি পড়ে। ওই জন্য এই বৈশাখ মাসেতেই আমরা সবাই দেশে যাই। কিন্তু এবছর আর যাওয়া হবে না, যেহেতু এই ঘুরে এলাম বোনের বিয়েতে। তবে এখানেই ভাবছি ধারে কাছে কোথাও ঘুরে আসবো। আর হাজবেন্ড ছেলেমেয়েরা সবাই এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। আমি এখন একটু চা জল খাবো, তারপর ওদেরকে তুলবো। যাই হোক, তামিলরা ভোটকে কি বলে জানেন? ভোটকে বলে ওট। প্রথম আমি বুঝতেই পারিনি কি বলছে। আর আমরা যদি ওদের কাছে ভোট বলি, ওরাও বুঝতে পারে না। এখন ওই জন্য প্রতিবেশীদের সাথে যখন ভোটের সম্বন্ধে কথা বলি, তখন আমি ভোটের বদলে ওটই বলি। এখন বুঝতে পারে। আমি চায়ের সাথে বিস্কুটের বদলে 2টি মুড়ি খাই, তবে একটু ঘি নেই। শুধু মুড়ি সেরকম ভালো লাগে না খেতে। আর এখন যেহেতু স্কুল ছুটি, ওই জন্য রান্নার ঝামেলাটা নেই। ওই জন্য এখন শান্তি করে চা মুড়ি খেতে খেতে একটু খবর দেখি। আর প্রতিটি চ্যানেলে দেখছি শুধু ভোটেরই খবর। আর এই যে দেখুন, এই স্লিপগুলি বাড়িতে এসে দিয়ে গেছে 15 দিন আগে। আর আমরা যখন ভোট দিতে যাব, এই স্লিপগুলি সাথে করে নিয়ে যাব। তাহলে আমাদের আর বেশি ওয়েট করতে হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তা না হলে ওখানে গিয়ে এই স্লিপগুলি নিতে হয়, তো ওখানে অনেকটা সময় লাগে। ওই জন্য এখানে বাড়িতে এসে স্লিপগুলি দিয়ে যায়। আর গত 1 মাস আগে দেবরাজ অলিম্পিয়াড এক্সামে ম্যাথসে গোল্ড মেডেল পেয়েছিল। তো ভিডিওটি দেওয়া হয়নি, ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখন 10টার মতো বাজে, রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু মাছের ঝাল বানাবো। জানেন, আমার যখন প্রথম বিয়ে হয়েছিল, তখন তো রান্না কিছুই জানতাম না। ওই আলু ভাতে আর ডিম ভাজা, এই 2টি রান্না জানতাম। আর বিয়ের পরেই 1 সপ্তাহের মধ্যে তামিলনাড়ু চলে আসি। আর যেদিনই আমি এসেছি তামিলনাড়ুতে, সেই দিন থেকেই রান্না শুরু হলো। সবজিপাতি সব এনে দিয়ে বলছে রান্না করো। আমার মাথায় হাত, সবজি আবার কি করে রান্না করে। আর তখন এরকম ইউটিউব বা ফেসবুক কিছুই ছিল না। তো আমার 2 মাকে, মানে এখানের মা আর ওখানের মা, 2 মাকে ফোন করে রান্না করতাম। তো এখানের মা আমাকে এই মাছ রান্নাটি বলে দিয়েছিলেন। সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে ভালো করে বেটে তেলের উপরে মশলাটি দিয়ে কষিয়ে জল ঢেলে দেবে। আর ফুটে আসলে মাছগুলি দিয়ে দেবে। তো প্রথমবার মাছের ঝাল করেছিলাম, খেতেও ভালো হয়েছিল। আর আমার তখন সে কি আনন্দ। তবে সবজিপাতি অতটাও ভালো পারতাম না, তাও সবাই খেয়ে নিত। যাই হোক, কথায় বলে শিল ধোয়া জল আর এই কড়াই ধোয়া জল ফেলতে নেই, এতে খাবারের স্বাদটা আরও ভালো লাগে। আর কি রান্না করেছি ভোট দিয়ে এসে খাবার সময় দেখাবো। গতকাল বাবার সাথে গিয়ে এই স্কেটিং জোড়াটা কিনে নিয়ে এসেছে। গতকাল থেকে এই শুগুলি নিয়েও পড়েছে। আর একটু শব্দ হলেই আমি ভাবছি ছেলেটা পড়ে গেল। যা গেছলো গোপাল। Good morning. Happy morning. আর এখানে আমাদের খেপি, ও যে কি করে সময় কাটাবে খুঁজেই পাচ্ছে না। বেরিয়ে পড়েছি ভোট দিতে। আর যা রোদের জোর, হাজবেন্ড বেচারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে গাছের তলায়। হাফ মিনিটও লাগবে না, আমরা পৌঁছে যাব। একদম বাড়ির কাছে আছে এই স্কুলটি। এই যে দেখুন, আমরা চলে এসেছি। আর এখন যে স্কুলটিতে আমরা ভোট দিতে যাচ্ছি, এই স্কুলটিতে
আগে প্রতিদিন ভোর 6টার সময় মেয়েকে নিয়ে আসতাম। মেয়ের এখানে টেকোয়ান্ডো ক্লাস হতো। 9-এ ওঠার পর থেকে বন্ধ করে দিই। আর এখন দুপুর 12টা, রোদের যা জোর, মাথা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এই স্কুলটিতে কমসে কম 10 থেকে 12টি রুমে ভোট নেওয়া হচ্ছে। যাই হোক, মোটামুটি আমাদের ভোট দেওয়ার কাজটি মিটল। আর সামনে দেখুন একটু ভিড়ের মতো আছে, তো ওখানে সবাইকে এত গরমের জন্য মোড় দিচ্ছে। তাই হাজবেন্ডকে বললাম, চলো না আমরাও একটু মোড় খেয়ে আসি। আর এই যে দেখুন প্যাকেটে করে মোড় দিচ্ছে। মোড় মানে আমাদের ভাষায় ওই ঘোল। এখানে খুব সুন্দরভাবে ঘোল বানায়, বেশ হালকা ঝাল ঝাল থাকে, আমার দারুণ লাগে। আর এক প্যাকেট দেবরাজের জন্য নিলাম। দেবরাজও বেশ পছন্দ করে, কিন্তু মেয়ে খায় না। আর এখন কোথায় যাচ্ছি আমি জানি না। কখন ধরে জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছি বলো না, কিন্তু কিছুতেই বললো না, বলছে গেলেই দেখতে পাবে। আর এই যে দেখুন আইসক্রিমের দোকানে নিয়ে এসেছে। আমি আন্দাজি করছিলাম এত রোদ গরমে আইসক্রিমের দোকান ছাড়া আর কিছুই হবে না। আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়েছি, আর ছেলে মেয়েদের জন্য পার্সেল নিয়ে নিয়েছি। আর দেখুন এখানেতেই আমরা ভোট দিতে এসেছিলাম, ওই জন্য এখানটি একটু ভিড়। এখন বিকাল 6টা পর্যন্ত চলবে। চলে এসেছি বাড়িতে, আর এসে না এসে দেবরাজকে আগে মোটটা দিলাম। আর দেখুন কেমন লাফিয়ে লাফিয়ে টিভি দেখছে। ও না কোনো দিনও বসে বসে টিভি দেখে না, এরকম টিভি দেখতে দেখতে লাফাবে। যাই হোক, আর আজকে রান্না করেছি এই লোটে শাক ভাজা রসুন আর পেঁয়াজ দিয়ে, আর এই শুক্তো দুধ দিয়ে বানিয়েছি, আর মাছের ঝাল। ব্যাস এটুকুই। চলুন তাহলে খেয়ে নিই। আর গত পরশু রোড শো করতে বেরিয়েছিল, একটু বারান্দা থেকে ভিডিও করেছিলাম। এখন 6টার মতো বাজে। দেবরাজকে নিয়ে পার্কে যাচ্ছে স্কেটিংয়ের প্র্যাকটিস করাতে। ওখানে খোলামেলা জায়গা, পড়ে যাবার অতটা ভয়ও থাকবে না। হাজবেন্ডকে বললাম গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসবে, কেমন প্র্যাকটিস করছে দেখব। যাই হোক, ভিডিও করে নিয়ে এসেছে। আর আজকে তো প্রথম দিন, খুব স্লো যাচ্ছে, করতে করতে শিখে যাবে। তাছাড়া কতবার যে পড়বে, আর না পড়লে শিখতেও পারবে না। যাই হোক, চলুন ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।